সিএনজি বন্ধ হতে দেখ, অটো দেখ, তাহলে আমরা অটো চালাই। গিরিজের দাম ছিল 150 টাকা, এই গিরিজ হয়ে গেছে 300 টাকা। আমরা তো খুব জঞ্জালে আছি, বুঝছেন, আমরা খুব কষ্টে আছি ওটুর জন্য। ওটু যে অবস্থা করতেছে আমরা রে, ঠিক আছে, কোনোভাবে মানে আমরা মানে নিয়ন্ত্রণে থাকতে পারতেছি না। কারণ ওরা খেতে তো উঠতে আয়া, ঠিক আছে, আয়া মানে পিক আপ দলে হারা মনে হচ্ছে ড্রাইভার। এত টাকা খরচ করি আমরা, লাইসেন্স করি মাসের মাস, ঠিক আছে, আমরা আয়কর দিই বছরে বছর, দেওয়ার পরে আমরা মানে ভাড়া মারতে পারি না। এই দিক দিয়ে লাগাই দেয়, ওই দিক দিয়ে লাগাই দেয়। এই ওটুর জন্য বড় বড় গাড়িগুলা, আমরা ছোট গাড়িগুলা সমান অ্যাক্সিডেন্ট করার লাগে। এদিক দিয়ে লাগাই দেয়, ওই দিক দিয়ে লাগাই দেয়। আগে তো এত ছিল না, এখন এত অটো রিক্সা কেন আইছে দেশে? আবার আসছে ঠিক আছে, কিন্তু ওরা তো নিয়ন্ত্রণ ছাড়া, ওরা তো ড্রাইভার মানে প্রকৃত ড্রাইভার না। ওরা, ঠিক আছে, প্রকৃত মানে কোনো প্রশিক্ষণ নাই। আর এত শ্রম গাম দিয়ে আমরা ড্রাইভার হয়ে পড়াতে দিয়ে গেছে, আমরা ঝামেলা পড়ে যাই ওর কারণে। যে কোনো মুহূর্তে যে কোনো জায়গার মানে যাইতে গেলেই মানে আয় গুতা মানে লাগায় তুই দেয়, ঠিক আছে। এটা কি হইলো? এটা তো যুক্তিসঙ্গত না। কাজে আমার সরকারের কাছে আবেদন, যে মতো অটো রিক্সাটি একটু নিয়ন্ত্রণে রাখে, এটি এভাবে খোলামেলা ভাবে সারিয়ে দেওয়াটা ঠিক হয়েছে না। একদম ওপেন সারিয়ে দিছে, দিয়ে যে অবস্থা করতেছে, মানে আমরা ছোটখাটো গাড়ি ড্রাইভাররা মরে গেছি টাইট, মাঝনে মরে গেছে 12 লাখ 15 লাখ টাকা একটা গাড়ি লইয়া, ঠিক আছে, টাইট মরা। বর্তমানে মানে মালিক জমায় আমরা দিতাম পারতেছি না, এরকম পর্যায়ে আছি। ফ্যামিলি চালা আন্তর্গত মালিক জমা আমরা ঠিক মতো দিতাম পারতেছি না। এরকম অবস্থা থাকলে তাহলে কেমনি কি হইব? এই কারণে আমরা চাই যে অটো রিক্সা গুলা, ঠিক আছে, নিয়ন্ত্রণে নিয়োগ। অটো রিক্সা আগে এত তো ছিল না, এখন বর্তমানে ঢাকা শহরের ভিতরে মানে হাইওয়ে রোডের মানে সমানে অটো রিক্সা, আর গল্লির তো বলে যাওয়াই যায় না, এরকম পর্যায়ে। এত যায় ঝামেলা থাকলে তাহলে কেমন চালাইবো মানুষ গাড়ি? তাহলে সেটা আমরা সরকারে বললো যে না, তোমরা সিএনজি চালাও না, সিএনজি বন্ধ করে দাও, একবার টোটালে বন্ধ করে দাও, তাহলে আমরা চালাইতাম না। তাহলে আমরা লাগে যাই অটো রিক্সা। কারণ যারা না বুঝে ওরা মানে আয়া পরে গাড়ির মাঝে সিএনজির লাগে এরকম অবস্থা, মানে 1000 টাকা জমা, তারপরে গ্যাসের লাগে 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়ালে কারে থাকতে হয়, তারপরে দিনে 2 বা 3 বার গ্যাস লইয়া পরে গাড়ি চালাইতে হয়। এটা কি যুক্তিসঙ্গত হইলো? কিন্তু অটো লাগে আমরা কোনো কিছু করতে পারতেছি না। এদিক দিয়ে গ্যাসের সংকট, এদিক দিয়ে মানে আমরা জমা উড়াইতাম পারি না, বাসায় টাকা নিতাম পারি না। এই ঝামেলার মধ্যে আমরা বর্তমানে আছি। না না, এখন বর্তমানে আজকে 2 বছর ধরে খুব জানাভুক্ত আছি, 2-2.5 বছর ধরে খুব কষ্টে আছি, ঠিক আছে। খালি মালের দাম বাড়তি, একটা সিএনজি যে কোনো একটা 5 ওয়ান কিনতে যাই, আগে একটা কষের দাম ইয়ার দাম ছিল, গিরিজের দাম ছিল 150 টাকা, এই গিরিজ হয়ে গেছে 300 টাকা। এরকম পর্যায়ে মানে প্রত্যেকটি পাস মানে অতিরিক্ত দাম। কিন্তু তারপরে দেখা গেছে যে আমরা মানে চলা মানে কষ্ট হয়ে যায়। মাজনটা তো কম মানে না, কারণ মানবো কেমন, কারণ একটা গাড়ি চললে রোডও মিনিমাম মানে ওই গাড়িটার পিছনে 300-400 টাকা প্রতিদিন খরচ হয়ে বাড়িছে। কিন্তু মাজনটা যদি 1000 জমা যদি 600 দেই, মাজন শিক্ষার মারে 800 দিই, শিক্ষার মারে বাসায় নিতাম পারি না টাকা, বাসা তো হয় ঝগড়া, ঠিক আছে। সরকার এখন এগুলা অটো বন্ধ করে দেখ, দিয়া সিএনজি ঠিক মতো চালানো লাগে দেখ, হাইওয়ে রুট মুট সব কাজ অটো। আর না হয়তো সিধা সিএনজি বন্ধ করে দেখ, অটোই দেখ, তাহলে আমরা অটো চালাই। তাহলে একবার টোটালে সিএনজি বন্ধ করে দেখ। যে সিএনজি মানে মানে প্রতিদিন 1000-1500 টাকা ভাড়া মারতাম, এই সিএনজি 1500 টাকা মারা যায় না কেন? এরকম হইলে আমরা চালাম কেমনে? এটা কি আমরা চাইছি? আমরা তো চাইছি সাধারণভাবে বাচ্চা তার লাগিয়া। এক তো গ্যাসের সংকট, দ্বিতীয়ত আমরা অটোর লাগে মানে কোনো দিকে যেতে পারতেছি না, অটোর লাগে কোনো দিকে গাড়ি চালাতে পারতেছি না।